নমস্কার বন্ধুরা, আমি এক্সপ্লোর উইথ মৈত্রী চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ব্লগটা দেশি চিকেন বানানো নিয়ে। আমার ব্লগ যদি ভালো লাগে বা আমার এই রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন অবশ্যই। তো আজকে আমি নিয়ে এসেছি দেশি চিকেন। তো দেশি চিকেন সাধারণত আমরা যেই শহরে থাকি এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো অরিজিনাল দেশি নয়, আর দীর্ঘদিন খাঁচায় থাকার ফলে এগুলোর মাংস শুকিয়ে যায়। তো বাজার থেকে এনে বেশ কয়েকবার দেখেছি, খেতে ভালো লাগে না। কিন্তু এই দেশি চিকেনটা এসেছে একদম গ্রাম থেকে, একদম ছাড়া মুরগি। আর এই ছাড়া মুরগির স্কিন সহ, মানে ভেতরের যে ছালটা, সেই ছালটা সহই এই মুরগিটা ভালো লাগে এবং স্কিন সহই এই মুরগিটা কাটার ব্যবস্থা আছে। তো গ্রামে এইভাবেই বিক্রি হয় বা এইরকমভাবেই কাটা হয়। তো সেই চিকেন চলে এসেছে এবং এই চিকেনগুলো অসাধারণ খেতে হয়। একদম অরিজিনাল যে দেশি চিকেনের স্বাদ, সেই স্বাদটা পাওয়া যায়। আর এই স্কিনটা থাকার জন্য ভীষণ তেলতেলে হয় রান্নাটা, আর খুব সফট হয় মাংসগুলো। খুব বেশি তেল মশলা এই রান্নায় ভালো লাগে না, একদম হালকা পাতলা এই রান্নাটাই ভালো লাগে। তো প্রথমে আমি একটু নুন, একটু হলুদ আর একটু সাদা তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখবো। যদিও এই জাতীয় মাংস ম্যারিনেটে খুব একটা সফট হয় না, তো এবং এর টিস্যুগুলো এমনিতেই ছিবড়ে হয় না, কারণ দেশি মুরগি এর টিস্যুগুলো খুব নরম আর সফট হয়। তো সেই জন্য তবুও ম্যারিনেশন করে রাখা আধ ঘন্টা সময়ের জন্য। তো আমি মাংসগুলো মাখিয়ে রাখছি, প্রায় 2 কিলোর মতন মাংস এখানে আছে। মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব এবং ভালো করে মাংসটাকে মাখাবো। এই মাখানোর উপরেই অনেকটা স্বাদ নির্ভর করে। তো দেখছেন তো স্কিনগুলো কি সুন্দর লাগছে, ভীষণ চকচক করছে। তারপর একটা কড়াই নেব, কড়াইতে সর্ষের তেল দেব, খুব বেশি দেব না, কারণ 2 কিলো মাংসর জন্য এটা বেশ কম তেলটা। কিন্তু যেহেতু স্কিন থেকে তেল বেরোবে সেই কারণে কম তেল নিলাম, এবং এই রান্নাটা সর্ষের তেলেই সবচেয়ে ভালো লাগে। তো তাই তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে বেশ লাল লাল করে ভাজবো। এবং আমি একটু গরম মশলা আর তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তো পেঁয়াজটা নাড়তে নাড়তেই হঠাৎ করে মনে পড়লো। তো তারপরে এই পেঁয়াজটা সরিয়ে দিয়ে সেখানে হালকা করে একটু গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব। তো এই যে দেশি চিকেন, এই দেশি চিকেন সারা বছর তো খুব একটা পাই না আমরা, তবে যখনই কোনো গ্রামে যাই তো আমি খোঁজ করি যে দেশি মুরগির ডিম বা দেশি চিকেন এগুলো পাওয়া যাচ্ছে কি না। তো গ্রামের মহিলারা এগুলো বিক্রি করার জন্যই বড় করেন। এই যে এই একটুখানি গরম মশলা আলাদা করে দিয়ে দিলাম, আগে দিতে ভুলে গেছিলাম। তো গ্রামের মহিলাদের কাছ থেকে এগুলো কেনা যায় এবং ওরা কিন্তু সেই অর্থে এটার বাজারে কত দাম খুব বেশি জানে না। ওরা একটা দাম বলে দেয়, মোটামুটি 500 টাকা 400 টাকা এরকম একটা বলে, এবং সেই দামেই এটা বিক্রি করে দেয়। তো ভাবলে খুব অবাক লাগে যে দোকানে কত বেশি দামে এগুলো বিক্রি করে। তো তারপরে একটু আদা বাটা মিশিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে। তো তেলটা প্রায় টেনে নিয়েছে, পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ধরে নাড়বো এবং আদার পেস্টটা যাতে মিশে যায় মশলার সঙ্গে সেটা দেখব। অনেকে আদা পরের দিকে দেন, কিন্তু আমার ভালো লাগে না, আদার একটা স্ট্রং গন্ধ আছে, তাই আমি আদা প্রথম দিকেই দিই। তারপরে তেলটা ফুটে উঠলে আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি রসুন থেতো করে দিয়েছি। এখানে রসুন পেস্ট করে দিইনি, রসুন থেতো করে দিয়েছি। তবে এই পুরোটাই মিক্সড হয়ে যাবে, রসুন মুখে লাগবে না, বা রসুন যেহেতু খুব নরম হয় তাই রসুন খুব তাড়াতাড়ি গলেও যায়। তো রসুনটা দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর এতে দেব টমেটো কুচি।
টমেটো কুচি অল্পই দিচ্ছি, যে কোনো মশলাই এই রান্নাটায় আমি অল্প পরিমাণে করেই দিচ্ছি, কারণ রান্নাটার একটা নিজস্ব স্বাদ আছে। আর দিয়ে দিলাম একটা আস্ত রসুন। এই আস্ত রসুনটা কিন্তু মাংসের সঙ্গে খুব ভালো যায়, বিশেষ করে খাসির মাংস বা হাঁসের মাংস বা এই দেশি মুরগির সঙ্গে দারুণ লাগে। এবং বাংলাদেশের মানুষরা খুব এটা খায়, এই আস্ত রসুন আর চুই ঝাল। এবং এই রসুন আমার মাও রান্নায়, মাংসে এমনকি মাছেও আমার মা এই রসুন ব্যবহার করতে, এবং খুব ভালো লাগে এই রসুন খেতে। তো তারপর একটু নুন দিয়ে দিলাম, বেশি নুন দেব না, যেহেতু ম্যারিনেশনের সময় নুন দেওয়া হয়েছিল, তাই অল্প বিস্তর নুন দিয়ে দেব। আর একটু হলুদ দিয়ে দেবো, হলুদটাও আগে দেওয়া হয়েছে, সেই জন্য হলুদও খুব বেশি দেব না। তারপরে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং যতক্ষণ অবধি পেঁয়াজটা গলে না যাচ্ছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করব। এবং তেল যে খুব অল্প দিয়েছি বুঝতেই পারছেন রান্নাটা দেখেই, যে মশলাগুলো প্রায় শুকিয়ে আসছে, কিন্তু আমি তাও বেশি তেল দেব না, কারণ মাংস থেকে অনেক তেল ছাড়বে। সেই কারণেই এটা একটু শুকনো করেই বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এবার একটু বাটির মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই চারটে একসঙ্গে নিয়ে বাটিতে মিক্সড করে নেব। এই টেকনিকটা আমি শিখেছিলাম সুপ্রিয়া দেবীর রান্না দেখে। তখন আমরা খুব ছোট ছিলাম, বাড়িতে সাদা কালো একটা টিভি ছিল, তো সেই টিভিতে বেনুদির রান্নাঘর বলে একটা প্রোগ্রাম আসতো। তো সেই বেনুদির রান্নাঘরে উনি বলেছিলেন যে মশলা কখনো ডিরেক্ট কড়াইতে দেবে না, মশলা এরকম একটু গুলে নিয়ে দিলে মশলাটা পুড়ে যায় না বা সুন্দর করে মিশে যায়। তো সেইভাবেই দিলাম, দিয়ে ভালো করে এবার মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ সময় ধরে কষাবো, যতক্ষণ অবধি কড়াই থেকে এই মশলার থেকে তেল ছেড়ে না দিচ্ছে। এবং এই সময়টা খুব হাই ফ্লেমে দেবেন না, একটু সামান্য ফ্লেমটা কমিয়ে দেবেন, না হলে মশলাটা তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, আর একটা খুব সুন্দর কালারও বেরিয়ে আসছে। এবং তারপর তেল ছেড়ে দিলে আমি একে একে ম্যারিনেট করে রাখা যে চিকেনগুলো আছে, দেশি চিকেনগুলো, সেই চিকেনগুলো মশলার মধ্যে ছেড়ে দেব, এবং সেগুলো দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব। তো এই যে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে, এবং এর যে তেলগুলো, সেই তেলগুলো দেখাই যাচ্ছে, তেলগুলো ভীষণ দারুণ টেস্টি হয়। তো তারপরে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এবং এই রান্নাটার বিশেষত্ব হচ্ছে দেশি মুরগি অনেকটা সময় নেয় সেদ্ধ হতে, প্রায় মটন যত সময় নেয় দেশি মুরগিও সেই রকম সময় নেয়। এবং এই নির্দিষ্ট সময় পর্যন্ত যদি আপনি না কষিয়ে নেন বা না সেদ্ধ করে নেন, তাহলে মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে। এই জন্য অনেকেই দেশি মুরগি রান্না করেন কিন্তু খুব শক্ত লাগে, বা হোটেলে আমি বেশ কয়েকবার দেশি মুরগি টেস্ট করতে গিয়ে দেখেছি একদম শক্ত, একদম ছিপড়ে হয়ে গেছে। তার একটাই এইটা কারণ যে এই মাংসটা অনেক সময় ধরে কষাতে হয়। তো কয়েকটা আলুও দিয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করতে আমার খেয়াল নেই। তো তারপরে এই মাংসটাকে অল্প অল্প করে জল দেব আর কষাবো, অনেকটা সময় ধরে কষাবো, মানে প্রায় ঘন্টাখানিক সময় এটা নেবে সেদ্ধ হতে বা মাংসটা সুসিদ্ধ হয়ে উঠবে। তো এই যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে এবং মাংসটার থেকে তেল ছাড়ছে, এই যে দেখা যাচ্ছে তো যে স্কিনগুলো আস্তে আস্তে এইবার গলে যাচ্ছে এবং তেল হয়ে যাচ্ছে। আর এটাই এর ঝোলে একটা অসাধারণ অন্যরকম স্বাদ আনে। আর যে মুরগিটা এনেছিল সেই মুরগিটার কয়েকটা ডিম ছিল পেটের মধ্যে, তো সেই ডিমগুলোকেও দিয়ে দেওয়া হয়েছে। এই ডিমগুলো দারুণ লাগে খেতে। ছোটোবেলায় আমাদের বাড়িতে যখন কচ্ছপের মাংস আসতো, সেই কচ্ছপের পেটে অসংখ্য এরকম ডিম থাকতো, তো আমি মাংসের চেয়ে ওই ডিমগুলো খেতেই বেশি ভালোবাসতাম। তো তারপরে একটু জল দিয়ে দেবো, এবং জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা তুলে দেখার চেষ্টা করছি যে মাংস কতটা সেদ্ধ হয়েছে। এই জলটা পুরোটাই টেনে নেবে, তারপরে আবার একটুখানি জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে,
এবং এই মাংস এখনও সেদ্ধ হয়নি, দেখেই বোঝা যাচ্ছে আরও অনেকটা সময় নেবে সেদ্ধ হওয়ার জন্য। তো তারপরে আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম, যেহেতু দেশি মুরগি তো তলার দিকটা যেন লেগে না যায়, সেই জন্য আর একটু সময় ধরে নাড়াচাড়া করে এবার আবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো তারপরে একদম ভালোভাবে যখন ফুটে যাবে, ভালোভাবে যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন দেখে নিতে হবে। তো এই মাংসে আমি খুব বেশি অন্য কিছু ঘি, গরম মশলা বা আদার্স কোনো মাংসের মিট মশলা বা এই জাতীয় কিছু বা ভাজা মশলা এই জাতীয় কিচ্ছু ব্যবহার করি না, কারণ এই মাংসটা নিজেই এত টেস্টি, আলাদা করে এগুলো দেওয়ার আর দরকার পড়ে না। ব্যাস এই যে শেষ হয়ে গেছে আমার মাংস। এবার আমি আস্তে আস্তে কড়াই থেকে তুলে নেব। আমি বেশি ঝোল ঝোল করিনি, একটু মাখা মাখা কষা কষা করেছিলাম। আর অন্যদিকে ফ্রাইড রাইস বানিয়েছিলাম এই মাংসের সঙ্গে খাওয়ার জন্য, জাস্ট বাদাম দিয়ে, কিশমিশ দিয়ে আর গাজর ক্যাপসিকাম দিয়ে। তো এই যে নিয়ে নিয়েছি। এই মাংসের আলু খেতে আমার এত ভালো লাগে, আমার মাংসর দরকার নেই, আলু আর ঝোল হলেই আমার হয়ে যায়। তো একটু ফ্রাইড রাইস দিয়ে নিয়েছি আর একটু মাংস নিয়ে নিয়েছি। নিয়ে এই মাংসটা এবার ওই তেল থেকে একটু ছাড়িয়ে নিলাম, তেলটাই উঠে এলো। তো সেটা দিয়ে ব্যাস একটা দুর্দান্ত স্বাদের দেশি চিকেন।